সেই দিন রাতে মায়ানের এমন আচরণের কথা এলি ইরার কাছে বলে। ইরা এলিকে মায়ান এবং বিথির সব কাহিনী বলে। এলি সব শুনে ভাবুক হয়ে পড়ে। বিথিকে সে এতটাও খারাপ ভাবেনি। মায়ান আগে থেকেই গম্ভীর ধরনের ছেলে, তবে তা আচরণ সর্বদা অনেক ভালো। এমন এক ছেলের সাথে কেউ কিভাবে এসব করে ভেবে পায় না এলি। যদি একান্তই কোনো সমস্যা থাকতো তবে বিয়ের আগেই জানাতে পারত। এইভাবে বিয়ে করার পর এসব করার বিধি একদম ঠিক হয়নি। ঘটনা আজ 3 দিন পেরিয়েছে। এলি চেয়েছিল মায়ানের সাথে এই বিষয়ে কিছু সান্ত্বনা দিবে, তবে পরে ভেবেছে সান্ত্বনা দিয়ে কোনো লাভ হবে না, বরং কথাটা আরও বেশি মনে পড়বে এবং চাইতেও বিষয়ে নিয়ে কথা না বাড়ানোই ভালো। এলি সোফায় বসে ফোন দেখছিল। হঠাৎ তার মা বাবার ঘর থেকে চিল্লাচিল্লি শুনে যেতে লাগলো। এলি দীর্ঘশ্বাস ফেলার কারণে সে জানে তার বাবা ঠিক কোনো বিষয়ে ঝগড়া করেছে। এলির বাবা 8 বছর আগে এক অন্য মহিলাকে বিয়ে করেছে সকালে অজান্তেই। তবে 6 বছর আগে এলির মা সবকিছু জেনে যায়। তিনি আগে থেকেই এলির বাবার উপর সন্দেহ করে ঝগড়া করতেন। তবে এলির বাবা যে শেষ পর্যন্ত বিয়ে করে নেবে এটা তিনি ভাবতে পারেননি। এলির মা একদম ভেঙে পড়েছিলেন। তিনি তার স্বামীকে ভীষণ ভালোবাসতেন। স্বামী এমন কাণ্ড তিনি মেনে নিতে পারেননি। তিনি প্যানিক অ্যাটাকে দারুণ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। সে সময় এলি এবং তার বড় ভাই সবটা জেনে যায় তার বাবার ব্যাপারে। এলি তখন সবেমাত্র 5 এর পরে, তবে সে যথেষ্টভাবে বুঝছিল সবটা। বাবাকে সেও অনেক সম্মান করত। তাদের মা তাদের 2 ভাই বোনকে সবসময় তাদের বাবাকে সম্মান করতে শিখেছে। তবে সেই মার সেই দিন এমন অবস্থা দেখে এলি আর ইয়াস ভীষণ কষ্ট পেয়েছিল। ইয়াস তার মাকে বলেছিল তারা অন্য জায়গায় গিয়ে থাকতে, তার মা যেন তার বাবার ছেড়ে দেয়। তবে এলি মা রাজি হয়নি, বরং তিনি বলেছে, তোমার বাবার সাথে যা হয়েছে আমার সাথেও হয়েছে। তোমরা কখনো তোমাদের বাবাকে অসম্মান করবে না। তোমাদের বাবা তোমাদের প্রতি তার সকল দায়িত্ব পালন করেছে। মায়ের এমন কথা শুনে এলি আর ইয়াস অবাক না হয়ে পারেনি। তবে মায়ের শরীরের কথা ভেবে তারা আর কথা বাড়ায়নি। তবে বাবাকেও কখনো কিছু বলেনি। আগে মতনই সব রেখেছে। তবে ইয়াস স্কলারশিপ নিয়ে ইউরোপ চলে যায় আর এলিকে সেখানে থাকতে হয় দীর্ঘ 6 বছর। এলি তার বাবা মার এর ঝগড়া গুণ শুনে আসছে, যা তার জন্য মানসিকভাবে বেশ কষ্টকর। এলির বাবার মার আওয়াজে মায়ান উপর থেকে শুনতে পায়। সে নিচে নেমে আসে, দেখে তার মামা মামি নিজেদের মধ্যে ঝগড়া করছে আর এলি সোফায় বসে ফোন দেখছে। মায়ানও তার মামার সব জানে, তাই মায়ান এলির দিকে এগিয়ে আসছিল তার সাথে কথা বলতে। ঠিক তখনই রায়ান এসে এলির পাশে বসে এবং তার কাঁধে হাত রেখে কথা বলা শুরু করে। মায়ান দূর থাকায় কিছু শুনল না। তবে রায়ানের এভাবে এলির কাঁধে হাত রাখাটা বোধহয় মায়ানের পছন্দ হলো না। সে মুখটাকে আরও গম্ভীর করে উল্টা পথে হাঁটা ধরল। অপরদিকে এলি এভাবে রায়ানের হাতের স্পর্শে বিব্রত বোধ করে, তাই সে রায়ানের হাত সরিয়ে দেয়। রায়ান এলির ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত দূরে সরে এবং সরি বলে। এলির মাথা নাড়ায় শুধু। রায়ান এলিকে জিজ্ঞেস করল, রায়ান, তুই মামা মামির এমন ঝগড়া শুনে এভাবে স্বাভাবিকভাবে বসে আছিস কিভাবে? তাদের থামাবি না? এলি অন্যদিকে ঘুরে বলে, এলি এসব এখন স্বাভাবিক ভাইয়া। আগে চেষ্টা করেছি থামানোর, কাজ হয়নি, তাই এসবের দিকে আমার আর কান পাতাইনি। রায়ান বুঝল এলির মনোভাব। তাদের কথা বলার মাঝেই সাবিনা বেগম, এলির বাবা মার রুম
যায় এবং তাদের এভাবে ঝগড়া করতে দেখে রাগ করেন এবং তাদের থামাতে বলেন। কিছুক্ষণের মধ্যেই পরিবেশ শান্ত হলো। এলিও তাদের মা-বাবার রুমের দিকে তাকিয়ে সবটা লক্ষ্য করলো। সাবিরা বেগম রুম থেকে বেরিয়ে এলিদের দিকে এগিয়ে এলো এবং বলল, যেন রেডি হয়, কারণ কালকেই ইরার মেহেন্দি এবং সঙ্গীত এর অনুষ্ঠান, তাই ইরাকে নিয়ে সবাই শপিংয়ে যাবে। এলিরা মাথা নেড়ে সম্মতি জানালো। এলি তারপর উঠে নিজের রুমে দিকে চলে যায়। রায়ান এলি যাওয়ার পরনে তাকিয়ে থেকে হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে এসে পড়ল। এলি আকাশি কালারের গোল স্টার্ট কুর্তি এবং সাথে সাদা ব্যাগি কালারের জিন্স পরেছে। মাথায় জামার সাথে মিলিয়ে নীল রঙের স্কিল হিজাব, তাতে অ্যাপেলের স্মার্ট ওয়াচ, পায়ে জর্ডান এর কালো স্নিকার। এলির গায়ের রং এর উপর তার পুরো পোশাকের তাকে একদম 15 থেকে 14 বছরের মেয়ে মনে হচ্ছে। এলি এমন সাজ দেখে রায়ান তার দিকে তাকিয়ে আছে। এলিকে দেখে তার মনে হচ্ছে সে আলাদা কোনো এলিকে দেখছে। বেশ কয়েক বছর যাবৎ এলি আর রায়ানের দেখা হয়নি। শেষবার দেখা হয়েছিল তখন এলির পোশাকের ধরন এমন ছিল না। তাকে সত্যি বেশ মানিয়েছে এইভাবে। মায়ান রায়ান এবং দৃষ্টি অনুসরণ করে এলির দিকে তাকালো, কিন্তু তার চোখ মুখে কোনো প্রক্রিয়া বুঝে গেল না। এলির কিছুক্ষণ পর মায়ানের দিকে তাকালো। মায়ান একটি সাদা ফর্মাল প্যান্ট সাথে বাদামি রঙের একটি শার্ট পরেছে, হাতে রোলেক্সের ওয়াচ, চোখে সানগ্লাস এবং পায়ে স্নিকার পরেছে। এলি মায়ানের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। সত্যি লোকটা বেশ সুন্দর লাগছিল। তারপর ইরান আওয়াজে চোখ সরিয়ে নেয়, অন্যদিকে তাকালো। তারপর তারা বাইরে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। দুটি গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে মায়ান, এলি, ইরা এবং মায়ানের চাচাতো এক ভাই সায়ান এবং এক বোন শ্রাবণী, 5 জন বসেছে। গাড়িটি মায়ান ড্রাইভ করবে। পরে গাড়িতে রায়ান, তার এক খালার বোন মিলি, সাবিনা বেগম, এলি বাবা উঠেছে। গাড়িটি রায়ান ড্রাইভ করবে। গাড়িগুলো চলতে শুরু করলো। প্রথম মায়ানদের গাড়িটি যাচ্ছে। রায়ান মন খারাপ করে গাড়ি চালাচ্ছে, কারণ সে চেয়েছিল এলি যেন তার গাড়িতে উঠে। তবে ইরান তাকে জোর করে মায়ানের গাড়ি তার সাথে বসিয়েছে। মায়ানের পাশে বসেছে সায়ান এবং পিছনে ইরান, এলি এবং শ্রাবণী বসেছে। আর 3 জন গল্প করছে, তবে এলি শুধু শুনছে আর মাঝে মাঝে হাঁ হুঁ করছে। মায়ান ব্যাপারটা লক্ষ্য করছে যে এলি আসলে খুব কম কথা বলে। মায়ানের সাথে মূলত এলির খুব কম সময়ে দেখা হয়েছে। তবে এলি, ইরা এবং রায়ানের সাথে বেশ ভালো সম্পর্ক। এই কারণে তাদের তুমি করে বললেও এলি মায়ানকে আপনি আপনি করেই বলে। কিছুক্ষণের মাঝে আরও একটা বড় শপিং মলের সামনে থামলো এবং একে একে সবাই নেমে পড়ল। তারপর রায়ানদের গাড়ি এসে পড়ে। তারা সবাই একসাথে শপিংয়ে নেমে ভেতরে ঢুকে পড়ে। মেহেন্দির উপলক্ষে তারা সবাই জলপাই রঙের কাপড় কিনবে বলে ঠিক করলো। তারা একটি দোকানে ঢুকে সবাই নিজেদের পছন্দ অনুযায়ী জামা কিনে ফেলল। কিন্তু এলি বুঝছিল না তার কি করা উচিত। রায়ান তাকে পছন্দ করতে সাহায্য করার চেষ্টা করছে, তবে সে এখন ফাইনাল করতে পারছে না। মায়ান অনেকক্ষণ ধরে এলির অবস্থা পর্যবেক্ষণ করছিল, তাই সে এলির কাছে গিয়ে একটা জলপাই রঙের সুন্দর একটা অনারকলি সুইট ধরিয়ে চলে আসে। কিছুটা বলল না। এলি সেটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে চেয়ে রইল মায়ানের চলে যাওয়ার প্রাণে। তারপর জামার দিকে তাকায়। সত্যি জামাটা বেশ সুন্দর, এই জামাই নিব সে। মনে মনে মায়ানকে সে ধন্যবাদ জানালো। শপিং শেষ, সবাই বাড়ি ফিরে এলো এবং ফ্রেশ হয়ে নিল। সামনে বিয়ে, এই ভেবেই এলি একটি তার পড়াগুলো এগিয়ে নিতে চাইল। তখনই তার ফোনে কারো মেসেজ এলো। মেসেজে সেটা দেখতে পেয়েই এলি বেশ খুশি হলো। বই খাতা বন্ধ করে সে বিছানায় বসে অপেক্ষায়
মানুষকে রিপ্লাই করল। কিছুক্ষণ কথা বলতে তার ফোন এলো, সে মানুষ কল দিল। এলির মুখে হাসি ফুটে উঠল। সে কল তুলতেই উচ্ছ্বাসিত কণ্ঠে ধীরে গলায় কথা বলতে থাকলো। প্রায় 2 ঘন্টা কথা বলে সে কলটা কাটল। তারপর হাসি মুখে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে চাঁদকে দেখল আর গায়ে উঠল, আমি তোমার মনের ভেতর এবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই। তুমি শুধুই হবে আমার হবে। পৃথিবী বলতে চাই। বাইরে মৃদু হাওয়া। এলি লম্বা চুল গুলোকে উড়িয়ে দিচ্ছে হালকাভাবে। এলির চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিল। আবারও হাসি মুখে গেয়ে উঠল, এ হৃদয়ে জ্বলেছে যে এক জাদুর মোমবাতি। তুমি আগুন পুড়েছ আমায়। সারা দিবারাত্রি এ হৃদয়ে ফুটেছে ফুল, প্রেমের 12 মাস। তুমি ফাগুন হয়ে রং ছোঁয়ালে মনের নীল আকাশ। ছাদে দাঁড়িয়েছিলাম মায়ান। হঠাৎ এমন গানে কণ্ঠ শুনে মায়ান মুগ্ধ হয়ে গেল। সে লক্ষ্য করল ছাদের যে জায়গায় সে দাঁড়িয়ে তার নিচেই মূলত এলির রুমের বারান্দা। অর্থাৎ এলির রুম থেকে এ কণ্ঠ ভেসে আসছে। নিজের অজান্তেই মায়ান বলে ওঠে, কি সুন্দর গানের গলা। আবারও শোনা গেল, এ প্রলয়ের অন্ধ হলাম, প্রাণে এলো তুমি, দুঃখ এলো ভুলে যেও না, বাঁচব নয়তো আমি। এ প্রলয়ে কথা দিলাম সূর্য চন্দ্র সারা, সাক্ষী থেকো মরণ যেন হয় না তোমায় ছাড়া। আমি তোমায় মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো সে কথাও জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই। তুমি শুধুই আমার হবে পৃথিবী বলতে চাই। এলি গান শেষ করা হতেই তার মা তাকে ডাকে, তাই সে নিতে চলে যায়। আদিকে ছাদে গান শেষ হতেই মায়ান দ্রুত পায়ে ছাদ থেকে নেমে এলির রুমের দিকে আসে দেখার জন্য সে সত্যি এলি গাইছিল কিনা। কিন্তু সে এলির রুমে ফাঁকা দেখে ভেবে নেয় এটা হয়তো অন্য কারো গলা। এই ভেবেই মায়ান নিজের রুমের দিকে চলে আসে। সারা রাত এই গলার মালিক কে হতে পারে তাই নিয়ে ভাবনা তার ঘুম হারাম করে ছেড়ে দিল। শেষ রাত একদিকে মায়ান সিগারেট ধরায় কিছুই শান্তির আশায়। সে সাধারণ সিগারেট খায় না, তবে অতিরিক্ত চিন্তা হলে খায়। সিগারেট শেষ করেই সে আবার ঘুমানোর চেষ্টা করে। পরের দিন সকালে ইরা মেহেন্দির অনুষ্ঠানের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। এলিকে তার ফুপি ইরার সাথে পার্লারে পাঠিয়ে বলেছে যে এলি সেজে আসো। তবে এলি মানা করে দিয়েছে। সে বলেছে সে নিজেই বাসায় হালকা সাজবে। রায়ান, এলি, শ্রাবণী, মিনি এবং ইরাকে পার্লারে পৌঁছে দিয়ে এসেছে। মায়ান ডেকোরেশন কাজ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। সব কাজ শেষ হওয়ার পর সবাই একে একে রেডি হয়ে চলে যায়। ইরা সাজগোজ শেষ হওয়ার পরই তাদের 4 জনকে রায়ান আবার বাসায় নিয়ে আসে। ইরাকে সোফায় বসিয়ে এলি তার রুমে চলে যায়। সে নিজে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। কালকে মায়ানের পছন্দ করা ফুল হাতা আনারকলিটা সে পরেছে। ওড়নাটাকে একদিকে ঝুলিয়ে নিয়ে মাথায় সুন্দর করে হিজাব বেঁধে নিয়েছে। ঠোঁটে গাঢ় নিউড বাদামি রঙের লিপস্টিক পরেছে। চোখে আইলানা, হাতে সিলভার রঙের ঘড়ি আর একটা হিল পরেছে পায়ে। ব্যস্ত তৈরি নিজেকে আরেকবার আয়নায় দেখে এলি নিচে নেমে এলো। নিচে নেমেই সে সোফার কাছে গিয়ে যেখানে এলির ফুপি, মা, বাবা এবং ফুপা বসে আছে। এলিকে দেখে সবাই একে একে বলে উঠল মাশাআল্লাহ। রায়ান দূর থেকে এলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে উঠল, আমার পরীটাকে কত সুন্দর লাগছে। মায়ান সিঁড়ি বয়ে নিচে নামতে নামতে তার মাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা, ছেলে, বাড়ির সবাই এসে পড়েছে। মায়ান কথা শুনে সবাই মায়ানের দিকে তাকালো। মায়ান জলপাই রঙের পাঞ্জাবি পরেছে, সাথে কালো প্যান্ট, হাতে রোলেক্স
এবং সিলভার ওয়াচ। মায়ানের দিকে এলি কিছুক্ষণ চেয়ে তাকে পর্যবেক্ষণ করলো। মায়ান তার পাশ দিয়ে যাওয়ার সময় মৃদু স্বরে বলল, এভাবে তাকিয়ে তাকিয়ে আছো, কেউ দেখলে খারাপ ভাববে। মায়ানের কথা শুনে এলি হকচকিয়ে তাকায় এবং মায়ানের বাইরে যেতে দেখে। ছেলে ছেলে বাড়ির লোকজন সবাই এসে পৌঁছেছে ইতিমধ্যে। মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পার্লার থেকে 4 জন মেয়ে এসেছে, সবাইকে মেহেন্দি পরাচ্ছে। 2 জন ইরাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে আর একজন ইরা হবু জামাই আদিত এর হাতে ইরার নাম লিখে দিচ্ছে। এক কোণে আদিপের বাবা মা, ইরা বাবা মা আর এলির মা বাবা বসে গল্প করছে। স্টেজের সায়ন উঠে পড়ে এবং শ্রাবণীও মিনিকে নাচের জন্য ডাকে। ওরা দুজনে স্টেজে উঠে এবং নিজেদের নাচ প্রদর্শন করে। স্টেজের পাশে দাঁড়িয়ে এলি তাদের নাচ দেখতে থাকে। তাদের নাচ শেষে সায়ন আবারও স্টেজে উঠে আসে এবং তাদের 6 জন কাজিনের দলীয় নাচের কথা বলে। কিন্তু বিপত্তি বাধক, এখানে তার 2 জন কাজিন একটা সমস্যা কারণে আসতে পারবে না। কিন্তু পুরো অনুষ্ঠানের এই নাচটাই শো স্পট ছিল। সবার এমন অবস্থা দেখে রায়ান এক বুদ্ধি বের করলো যে এলি আর মায়ানের বলা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। তারা সবাই মিলে গেছে তাদের 2 জনের কাছে এবং সব খুলে বলল। মায়ান আর এলি একে অপরের দিকে তাকালো এবং একসাথে বলে উঠল, অসম্ভব। সবাই অনেক জোরাজোরি করতে থাকে, শেষ পর্যন্ত এলি রাজি হলেও মায়ান রাজি হচ্ছে না। তখনই সেখানে অবধি এর ভাইয়ের আয়াত হাজির হলো। কি হয়েছে এখানে জিজ্ঞেস করলো। সায়ন তাকে সবটা খুলে বলল। আয়ান মৃদু হেসে বলল, আচ্ছা তাহলে আমি বরং মায়ানের ভাইয়ের বদলে জয়েন করি। এটা শুনে সবাই খুশি হয়ে গেল। তবে এলি হতে পারা না কারণে সে আয়াতকে চিনতে না পারা আর তাকে আয়াতের সাথে ম্যাচ আপ করে নাচতে হবে, এটা ভেবেই এলি মুখ গোমড়া করে ফেলল। মায়ান এলির মনোভাব বুঝতে পেরে জাতীয় আওয়াজ বের করে এবং সবাইকে বলে, দরকার নেই, এটা যেহেতু মেয়েদের বাড়ি থেকে নাচ হচ্ছে, তবে আয়াত তোমার এখানে নাচার দরকার নেই। সায়ন মায়ানের কথা শুনে জিজ্ঞেস করলো, তাহলে ভাইয়া আরেকজন কে নাচবে? মায়ান বলল, আমি। সবাই চেঁচিয়ে উঠল, সত্যি? এভাবে চেঁচানো দেখে মায়ান সবার দিকে বিরক্ত চোখে তাকালো। সবাই তার দেখে চুপ হয়ে গেল। ওইদিকে এলি কিছুক্ষণ হলেই স্বস্তি পেয়েছে, যা মায়ান খেয়াল করলো। এরপর মায়ান আর এলিকে পুরো নাচটা বুঝিয়ে দেওয়া হলো। খুব কঠিন না, ওরা পারবে। স্টেজে আলো নিভিয়ে অন্ধকার করা হলো। সবাই স্টেজে নিজেদের জায়গা দাঁড়ালো। মাঝখানে এলি এবং মায়ান, কারণ তাদের জামা রং আলাদা। সাইনার তাদের এই নাচার জন্য একটা আকশিক কালার এবং ম্যাচিং জামা তৈরি করে নিয়েছে। যেহেতু তাদের জামার রং জলপাই, তাহলে তাদের মাঝখানে দেওয়া হয়েছে যাতে এমন মনে হয় তারা মেইন লিড দিচ্ছে। আলিয়া ভাটের রাধা গানটি বেজে উঠল। সবাই নাচ শুরু করলো। বাকিরা যখন স্টেজে মায়ান এবং ইলিকে এভাবে নাচতে দেখে সবাই অবাক হয়ে গেল। তাদের 2 জনকে মানিয়েছে একসাথে। সবাই বলতে থাকে। সবার ফুসফুসানি সাবিনা বেগম শুনে এবং তার মাথায় কিছু একটা চলতে থাকে আর তিনি হেসে ফেলল। নাচের মাঝেই মায়ান বারবার এলির দিকে আর চোখে তাকাচ্ছিল। এলি বেশ সুন্দর নাচে বলে মায়ানের মনে হলো। নাচের মাঝে মায়ান এলির কাছাকাছি আসলে এলির কানে কানে ফিসফিস করে ওঠে, তুমি এত সুন্দর নাচো জানো? মায়ানের এমন কথা কিছু এলি কিছুটা কেঁপে উঠল আর চোখ মায়ানের দিকে তাকালো, তবে নাচা থামায়নি।